ও আমার পর্দার আড়ালের বোন, খুব ভালো করে বুঝেন। একদিন এই নতুন লাল টুকটুকে শাড়ি পরে আপনার স্বামীর ঘরে আসলেন। কত মানুষ আপনাকে শরবত খাওয়াইলো, কত মহিলারা আপনাকে বাতাস করলো। এমন একটা সময় আসবে রে বাবা, লাল টুকটুকে শাড়ি নয়, সাদা কাপড়ের প্যাকেট বানায় অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। অন্ধকার কবরে কেউ যাবে না। আমরা একটু চিন্তা ফিকির করি, আমরা একটু চিন্তা ফিকির করিয়া একদম আসন দিয়া বসি আর চিন্তা ফিকির করি। আজকে যাইয়া বালিশের সাথে মাথাটারে লাগাইবেন, বালিশের সাথে মাথাটা লাগাইয়া আর চিন্তা ফিকির করবেন। বলে ধরে নেন আপনার দুনিয়ার জমিনে মালাকুল মউত আজরাইল আপনার কাছে চলিয়া আসছে। বলেন তো দেখি, আজরাইল বলিয়া আসবেনি? আরো জোরে বলেন, বলিয়া আসবেনি? খবর দিয়ে আসবেনি? আজরাইল খবর দিবে না। আপনি একটু চিন্তা ফিকির করিয়া আপনি একটা মউতের যখন একটা মুরাকাবা করবেন আর এই চিন্তা ফিকির করবেন, মনে হয় আজরাইল আমার কাছে আসলো, আজরাইল আসিয়া আমার জান কবজ করিয়া নিল, আমার স্ত্রী আমার পাশে শুয়ে আছে। আজরাইল আসিয়া আমার বুকের উপরে যখন আসন দিয়া বসলো, বুকের উপরে পা দিয়া যখন হাঁটু দিয়া চাপ দিয়া বসলো, আমি আমার স্ত্রীকে ডাকি, আমার স্ত্রী শোনে না। আমার বাবাকে ডাকি, বাবা শোনে না। আমার কলিজার টুকরা সন্তান পাশের রুমে শুয়ে আছে, সন্তানকে ডাকি, কেউ আমার সন্তান আমার কথা শুনে না। এই মুহূর্তের মধ্যে আবার কেউ আমার কথা শুনে না, আমার ডাক কেউ শুনে না। ধরে নেন আপনার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া যখন আপনার জান কবজ দিয়ে গেলেন, স্ত্রী একবার এইদিকে শুয়ে আর একবার ওইদিকে শুয়ে, হঠাৎ করে আপনার গায়ে যখন হাত পড়িয়েই গেল, স্ত্রীর হাত যখন আপনার গার মধ্যে পড়িয়েই গেল, স্ত্রী দেখলো গাটা শীতল হয়ে আছে। স্ত্রী একবার ঘুম থেকে একদম জাগিয়া গেলেন, আবার হাত দিয়া তার হাতটারে আবার চাপিয়া ধরলেন, দেখেন হাতটাও শীতল হয়ে গেছে। আবার পাটা ধরলেন, দেখলেন পাটাও শীতল হয়ে গেল। দুনিয়ায় আজব চিজ কবি সুবহ কবি শাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করলে খুশি হয় কে? আরো জোরে বলেন, খুশি হয় কে? আর আল্লাহর জিকির শুনলে বেজার হয় কে? শয়তান। জোরে বলি, বেজার হয় কে? আমরা আল্লাহকে খুশি করব নাকি শয়তানকে খুশি করব? আরো জোরে বলি, আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? যদি আল্লাহকে খুশি করতে হয় তাহলে আরো জোরে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী দক্ষিণ বালিয়া উরাগাজী রানীবাড়ি জামে মসজিদ ও দুব তাফসীর কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আজ শেষ দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরতে বুজুর্গ উলামা ইকরাম, দিগার তোলাবায়ে আযম, দূর দূরান্ত থেকে আগত আমার দিনদার মুসলমান ভাইয়েরা এবং অত্র এলাকার পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলার এক দ্বীনি মাজলিস, আল্লাহ তাআলার নিকট সর্বশ্রেষ্ঠ মাজলিস জাকিরিনদের মাজলিসে আসার এবং বসার মতো তৌফিক এনায়েত করেছেন। এই জন্য দিল থেকে, অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার আর আপনাদের সাথে কি কোনো দুশ্মনী আছে বলেন? হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের সাথে দুশ্মনীও হবে কার জন্য? আল্লাহর জন্য। মানুষের সাথে বন্ধুত্ব হবে কার জন্য বলেন?
আল্লাহর জন্য। ওয়াল হুব্বু বিল্লাহ ওয়াল বুগযু বিল্লাহ। আমাদের মানুষের সাথে শত্রুতামিও কার জন্য, আবার মানুষের সাথে বন্ধুত্ব কার জন্য বলেন? আল্লাহর জন্য। আমরা সবাই কোরআনের মাহফিলে আসছি, কোরআনের মজলিসে আসছি। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মজলিসের কত দাম। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যেই ব্যক্তি ফিকা ফিদ্দিন দ্বীনের মজলিসগুলোকে আসবে বসবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব দান করবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, অগণিত হাদিসে যকিরা মুবারাকা থেকে আরো একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, তাকেই দ্বীনের এই সমস্ত মজলিসগুলো আসার এবং বসার মতো তৌফিক দান করেন। তাহলে আমি আর আপনি এখানে আসতে পারছি, বসতে পারছি, এটা খুশি না বেজার? একদম আল্লাহকে হাজির নাজির করে, আল্লাহকে হাজির নাজির করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। দেখেন, এটা এমন একটা মজলিস, এই মজলিসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াকুদু কওমান ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই মজলিসে ফিকা ফিদ্দিন দ্বীনের জাকিরিনদের মজলিসে কোনো মানুষ বসবে, আল্লাহ তাআলা এই মজলিসটাকে চতুর্দিক থেকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া বেষ্টন করিয়া রাখতেছে, এবং এই মজলিসের প্রতি আল্লাহ তাআলা সাকিনা নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না বলেন? রহমত বর্ষিত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে যেমন আমরা আল্লাহ তাআলার রাজি খুশি, আল্লাহ তাআলার বরত্ব, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বর্ণনা করি, আল্লাহ তাআলাও পবিত্র ফেরেশতাদের সামনে আমাদেরও এমন সম্মান বর্ণনা করতে থাকেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন এই যে আমরা যে মজলিসগুলোতে আসছি, এই মজলিসের একটা রিপোর্ট দিবে। আমাদের দেশের মধ্যে গোয়েন্দা বিভাগ চিনেননি আপনারা? গোয়েন্দা বিভাগ নাম শুনছেন? এই গোয়েন্দা বিভাগ দেখবেন যারা ডিবির চাকরি করে, এরা দেখবেন সিভিলে থাকে, তারা ইউনিফর্ম পরে না, তারা সিভিলে থাকে। সিভিলে থাকার পরে তারা কে কোন কি কর্ম করতেছেন টার্গেটলি তাদের ওই কাজ কর্মগুলো তারা বের করে সরাসরি তারা থানায় পেশ করেন, উপর মহল্লে পেশ করেন। ঠিক তেমনি ভাবে আমরা চোখে দেখি না, আল্লাহ তাআলার শত শত ফেরেশতা আমাদের রিপোর্টগুলো আল্লাহ তাআলার কাছে নিয়ে দিতেছেন। কার কাছে নিয়ে দেয় বলেন? আরো জোরে বলি, কার কাছে? আল্লাহর কাছে নিয়ে দেয়। রিপোর্টগুলো নিয়ে দেওয়ার পরে আল্লাহ তাআলা তার ফেরেশতাদের সামনে বর্ণনা করতেছেন, হে ফেরেশতা, তারা যে আমার রব্বে কারিমের বয়ান বর্ণনা করতেছেন, বরত্ব বর্ণনা করতেছেন, তারা কি আমাকে দেখছে? আমরা আল্লাহকে দেখছি বলেন? জোরে বলেন, আল্লাহকে দেখছি আমরা? না দেখিয়া ঈমান এনেছি, সে কে? আল্লাহ। তখন বলবে আল্লাহ আপনাকে দেখে নাই। তখন বলবে যারা আমাকে দেখে নাই কিন্তু আমার এত নাজ নেয়ামত এবং আমার বরত্বের কথা বর্ণনা করেন, তারা কি চায়? তখন আল্লাহ তাআলা বলেন তারা চাচ্ছে, ফেরেশতা বলতেছেন আল্লাহ তারা চাচ্ছে তারা জান্নাত পাক এবং তাদের নামগুলো জাহান্নামের খাতা থেকে কর্তন করুক। আমরা চাই কি চাই না বলেন? আরো জোরে বলেন, চাই কি চাই না? তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতা তারা কি জান্নাত জাহান্নাম দেখছে? আমরা জান্নাত জাহান্নাম দেখছি বলেন? তখন ফেরেশতা বলবেন আল্লাহ তারা জান্নাত জাহান্নাম দেখে নাই। তখন আল্লাহ তাআলা বলতেছেন যারা জান্নাত জাহান্নাম দেখে নাই, হে ফেরেশতা তারপরেও আমার রব্বে কারিমের জান্নাত এবং জাহান্নাম, জান্নাত চায় জাহান্নামের খাতা থেকে তাদের নাম কর্তন করতে চায়, হে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাআলা তাদের নামগুলোকে জান্নাতের খাতায় লিখিয়ে দিলাম এবং তাদের নামগুলো জাহান্নামের খাতা থেকে কর্তন করিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে সব সিদ্ধান্তর পরে এক পর্যায়ে এই সিদ্ধান্তের মধ্যে উপনীত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে ফেরেশতারা তার
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন আর ফেরেশতাদের সকলকে সাক্ষী রেখে বলেন উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাকুম, হে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাআলা এই মজলিসে যারা আছে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই গুনাহ খাতাগুলো maaf করনেওয়ালা একজনকে, আরো জোরে বলেন একজনকে, আল্লাহ। আমরা এখানে আসছি, এখানে বসছি, দেখেন আমার আজকের আলোচ্য বিষয় হলো দুনিয়ার সমাজে অনেক মানুষ বসবাস করে। আমি কোরআনে কারিমের একখানা আয়াতের আংশিক তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিসে জখিরা মুবারাকা থেকে দুইখানা হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিস দ্বয়ের আলোকে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করুক, আপনাদেরকে শোনার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। দেখেন আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে মানুষ বানানোর পরে পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ মাখলুকাতের নাম কি বলেন? মানুষ। সর্বশ্রেষ্ঠ মাখলুকাতের নাম কি বলেন? আরো জোরে বলি সর্বশ্রেষ্ঠ মাখলুকাতের নাম কি বলেন? আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়ে বানাইছেন কাকে বলেন? বনি আদমকে। কাকে বলেন? বনি আদমকে। এখানে আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়ে বানাইছি, তার নাম কি বলেন? মানুষ। শ্রেষ্ঠত্ব দিয়ে বানাইছে তার নাম কি বলেন? আরো জোরে বলেন না, তার নাম কি? মানুষ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মানুষ বড় নেমখারাম। এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম দিয়া বানাইলাম কাদেরকে বলেন? আরো জোরে বলেন কাদেরকে বানাইলাম? সৃষ্টির শ্রেষ্ঠতম দিয়া বানাইলাম আমি মানুষ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন মানুষ বড় নেমখারাম। এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের ব্যাপারে বলেছেন সৃষ্টির শ্রেষ্ঠতম সম্মানিত বানাইলো মানুষ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বানাইলো মানুষ বড় নেমখারাম। আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন মানুষ হলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। বলেন নাউজুবিল্লাহ। এ দুনিয়ার বাবাজিরা, এ আবার পর্দার আড়ালের মা বোনেরা খুব ভালো করে বুঝেন, যেই মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বানানোর পরে এক জায়গায় বলছেন মানুষকে আমি আল্লাহ তাআলা সম্মানিত হিসাবে বানাইলাম। আর এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষকে বানাইলাম মানুষ বড় নেমখারাম। আর এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সৃষ্টির নিকৃষ্ট নাম তারা হইল উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা হলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন সৃষ্টির নিকৃষ্টতম ব্যক্তির নাম হইল মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠতম হিসাবে বানাইলো মানুষ। বলেন সুবহানাল্লাহ। এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির নিকৃষ্ট বললেন, আর এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠতম দিয়া খেতাব দিয়া বানাইলেন। ও মুসলমান, কখন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠতম হয়, কখন মানুষ সৃষ্টির নিকৃষ্টতম হয়, এটা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন কার কার জানা দরকার আছে? হাত উঠে দেখাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় বললেন সৃষ্টির শ্রেষ্ঠতম তারা হইল কি বলেন? খেয়াল নাই মনে হয় নাকি? সৃষ্টির শ্রেষ্ঠতম তারা কি বলেন? মানুষ। সৃষ্টির নিকৃষ্টতম তারাও কি বলেন? মানুষ। এই কখন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠতম, কখন মানুষ সৃষ্টির নিকৃষ্টতম,
এই বিষয়গুলো নিয়েই আমাদের আজকের আলোচনা। মানুষ সৃষ্টির নিকৃষ্টতম হইলে কত নিকৃষ্ট হয় আপনারা জানেন যে ডাইল পচে গেলে খাওয়া যায় কি যায় না? হ্যাঁ, ডাইল পচে গেলে খাওয়া যায় না? ডাইল পচে গেলে দেখবেন আমাদের দেশের মহিলারা এগুলোরা আবার চুলার উপরে দিয়ে শুকায়, শুকানোর পরে ঝুরা ঝুরা করিয়া গরম ভাতের সাথে খায়। ঠিক না ঠিক বলেন? আমাদের দেশের মধ্যে দেখবেন ভাত যদি পচে যায়, ভাতগুলোরে ধুইয়া আবার পান্তা ভাত হিসাবে এগুলোরে কি করে বলেন? খাওয়া যায়। কিন্তু বিরিয়ানি পচে গেলে কি খাওয়া যায় বলেন? বিরিয়ানি, কোরমা, পোলাও পচে গেলে কি খাওয়া যায়? কারণ দামি জিনিস পচে গেলে কি বলেন? শেষ, নিকৃষ্ট। মানুষ শ্রেষ্ঠতম, পচে গেলে কি বলেন? নিকৃষ্টতম। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। তাই আমি যে আলোচনার সর্বপ্রথম আমি পিছুটান নেই, পিছুটান হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে যখন আবির্ভাব হয়েছে, আবির্ভাব হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করছেন, তখন তার বয়স কত বলেন? 40। বয়স কত বলেন? 40। আবার বলেন বয়স কত? 40। আমি নবুয়তের 40 থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্ত মাঝখানে বয়স হইল 23 বছর। কয় বছর? 23 বছর। আগের বয়সও না, পরের বয়সও না, মাঝখানের 23 বছর নিয়ে আমি কিছু আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হলেন, নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর দাওয়াত দিয়েছে মক্কায়। 13 বছর কোথায়? আরো জোরে বলি, 13 বছর কোথায়? আর 10 বছর কোথায়? মদিনায়। 10 বছর কোথায় বলেন? মদিনায়। এই 10 বছর মদিনায়, আর বাকি কত? 13 বছর কোথায়? মক্কায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় দাওয়াত দিলেন। 13 বছর মক্কায় দাওয়াত দেওয়ার পরে 13 বছর মক্কায় দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তাদের উপরে একদম অত্যাচারের স্টিম রুলার চালাচ্ছে। এই পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয় দুবার হাবশায় হিজরত করেছেন। হাবশায় হিজরত করার পরে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসলেন। এরপরেও মক্কার কাফের মুশরিকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ শত শত সাহাবায়ে কেরামদের উপরে স্টিম রুলার চালাচ্ছে, অত্যাচারের স্টিম রুলার চালাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শতে বসলেন, সাহাবায়ে কেরামদের সাথে কি বলেন? পরামর্শতে বসলেন। এই মাইক অপারেটর কই? মাইক অপারেটর কোথায়? সাউন্ড ঠিক করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 13 বছর মক্কায় দাওয়াত দিলেন, দেখেন কাফের মুশরিকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের উপরে অত্যাচারের স্টিম রুলার চালাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের সাথে তাদের অত্যাচার এত পরিমাণ আসার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন। আল্লাহ তাআলা বললেন যে মদিনা মক্কার যত বড় বড় সাহাবী আছে, যারা সুস্থ সবল আছে, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় আল্লাহ তাআলার অর্ডারে তারা মক্কা থেকে মদিনায় কি করলেন? হিজরত করলেন। ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন কারা কারা? হাত উঠান দেখি। ওয়াজ বাড়িতে নিয়ে যাইতে হবে নাকি? আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলি আমিন। সাউন্ড বাড়া। কোথায় নিয়ে যেতে হবে বলেন? বাড়িতে নিয়ে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় সাহাবীদের সাথে, সুস্থ সবল সাহাবীদের সাথে পরামর্শ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় সুস্থ সবল সাহাবীদেরকে মক্কা থেকে তারা মদিনায় হিজরত করলেন। এখন মদিনায় কি সুস্থ সাহাবী আছে না অসুস্থ বলেন? যারা এত পরিমাণ, আপনারা দেখবেন অনেকে চরমোনাই যাইতে চায়, চরমোনাই যায় যারা হাঁটতে পারে না, যাদের এক পাও নাই, তারা এক পাও লুলা, যাদের এমন সমস্যা, এরা কি যায় বলেন? হ্যাঁ, যায় বিপদ নাকি আরো ক্ষতি বলেন? লাভ নাকি আরো ক্ষতি? এর জন্য তারা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ অনুযায়ী মক্কার অসুস্থ সাহাবীরা হিজরত করতে মদিনায় যাইতেছে না। তখন সমস্ত সুস্থ সবল সাহাবীরা মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার পরে আবু জাহেল, উতবা, সাহেবা, মুগীরা, আবু সুফিয়ান তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। এই পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে মারার জন্য মদিনার সমস্ত কাফের মুশরিকেরা কি করলেন? মিটিং এ বসলেন। মিটিং এ বসার পরে তারা সিদ্ধান্ত করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে চিরতরে বিদায় দিবে। বলেন তো দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় করা তো দূরের কথা, আল্লাহর হুকুম ছাড়া একটা পিপিলিকা মারার কারো ক্ষমতা আছে? আরো জোরে বলেন, কারো ক্ষমতা আছে? আল্লাহ তাআলা মৃত্যু দানকারী, জীবিতকারী একমাত্র কে বলেন? আল্লাহ। একমাত্র কে বলেন? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সুস্থ সবল সাহাবীদেরকে মক্কা থেকে মদিনায় যখন হিজরত করাইলেন, শেষ পর্যায়ে কাফের মুশরিকেরা সিদ্ধান্ত নিলেন যে মক্কার সুস্থ সাহাবীরা তো মক্কায় নাই, কিছু অসুস্থ সাহাবীরা আছে, আর মুহাম্মদকে এই অবস্থায় তাদেরকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অর্ডার করলেন, হে নবী, আপনি এখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। কোথায় বলেন? মক্কা ছেড়ে মদিনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব কিছু বুঝিয়ে দেওয়ার পরে, লম্বা কাহিনী, সেই দিকে আমরা যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিসাব কিতাব, আমানতের মাল সবকিছু বুঝানোর পরে মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিউ ওয়া আখরিজনি মুখরিজা সিদকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা দোয়া করলেন। কয়টা? আরো জোরে বলেন, কয়টা দোয়া করলেন? আরো জোরে বলেন, কয়টা দোয়া করলেন? তিনটা দোয়ার একমাত্র দোয়া হইল, রব্বে কারীম, আপনি আমাকে সততার সহিত, আপনি আমাকে ইজ্জতের সহিত, আপনি আমাকে সততার সহিত, আপনি আমাকে সত্যতার সহিত আপনি মক্কা ছেড়ে মদিনায় পৌঁছায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রব্বে কারীমের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। দ্বিতীয় দোয়া, প্রথম নাম্বার দোয়া হইল, রব্বে কারীম, আমাকে মক্কা ছেড়ে মদিনায়, মক্কা থেকে বের করে দেন নিরাপদের সাথে। দ্বিতীয়ত দোয়া হইল, আমাকে মদিনায় নিরাপদের সাথে ঢুকাইয়া দেন। তিন নাম্বার দোয়া হইল, মিল্লাদুনকা সুলতানান নাসীরা, রব্বে কারীমের কাছে তিন নাম্বার দোয়া হইল, জোরে বলেন তো দেখি, মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বছর দাওয়াত দিয়েছেন? অনেকের মনে নাই। কয় বছর দাওয়াত দিয়েছেন? 13 বছর দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর দাওয়াত দেওয়ার পরে হজ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে পারেন নাই। রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না করার একমাত্র কারণ হইল, মক্কার ক্ষমতায় ছিল কারা? মক্কার ক্ষমতায় ছিল কাফের মুশরিকরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মক্কার কাফের মুশরিকরা, মক্কার যেই কাফের মুশরিকরা ক্ষমতার আসনে বসে আছে, এই আসনের মধ্যে যদি এই কাফের মুশরিকরা থাকে, জীবনও নামাজ কায়েম করা যাবে না, জীবনও নামাজ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা যাবে না, রোজা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা যাবে না, হজ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা যাবে না। হজ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য, নামাজ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য একমাত্র সম্বল হইল মিল্লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে হাজির নাজির করে আল্লাহর কাছে হাত উঠায়া ডেকে বললেন, আল্লাহ রে,
যদি আপনি আমাকে যেই রিসালাত নিয়ে দায়িত্ব নিয়ে আপনি আমাকে পাঠাইলেন, এই রিসালাতের দায়িত্ব পাঠানোর জন্য আল্লাহ আমাকে আপনি রাষ্ট্রীয়ভাবে হজ পালন করার জন্য, রাষ্ট্রীয়ভাবে নামাজ পালন করার জন্য, রাষ্ট্রীয়ভাবে যাকাত পালন করার জন্য, বিধিবিধানগুলোকে পালন করার জন্য, পর্দা পালন করার জন্য যদি আপনি আমাকে বিধান দেন, ও মালিক আপনি আমাদেরকে একটা ইসলামী ভূখণ্ড দান করেন। জোরে বলেন কি? ইসলামী ভূখণ্ড দান করা, ইসলামী একটি দেশ দান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াকে এমন পরিমাণ কবুল করলেন, তিনটা দোয়া, তিনটা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। ও মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তিনটা দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। কবুল করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কায় দাওয়াত দেওয়ার পরে, 13 বছর মক্কায় দাওয়াত দেওয়ার পরে যখন মদিনায় গেলেন, মদিনায় দাওয়াত দিলেন কয় বছর? সবাই জোরে বলেন কয় বছর? এই 2 বছর, 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় দাওয়াত দিলেন। এই মদিনায় দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টা যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্বয়ং সম্পূর্ণ উপস্থিত ছিলেন, আর 100 যুদ্ধ করলেন। ও মুসলমান, ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 যুদ্ধ সংগঠিত হয়েছে। ও মুসলমান, 100 যুদ্ধ যখন সংগঠিত হওয়ার পর মক্কার ভূখণ্ড যখন 10 বছরের মধ্যে যখন নিজের আয়াত্তে চলে আসলেন, তখন মক্কার ইতিহাসে রাষ্ট্রীয়ভাবে নামাজ পালন করার সুযোগ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ও মুসলমান, খুব ভালো করে বুঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কায় দাওয়াত দিলেন। এরপরে যখন 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর যখন মদিনায় দাওয়াত দিলেন, 10 বছর মদিনায় দাওয়াত দেওয়ার পর মদিনার যখন ক্ষমতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়াতে চলে আসলেন, এমন ইসলামী মাইন্ডের ইসলামী হুকুমত যখন কায়েম হয়ে গেলেন, তখন মদিনার রাষ্ট্রীয়ভাবে নামাজ পালন হয়েছে কি হয়েছে না? আরো জোরে বলেন, হয়েছে কি হয়েছে না? এ মুসলমান, খুব ভালো করে বুঝেন, মক্কার যেই 13 বছর দাওয়াত দিয়েছেন, রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করতে পারলেন না, রাষ্ট্রীয়ভাবে রোজা প্রতিষ্ঠিত করতে পারলেন না। কারণ তখন মক্কা এবং মক্কার মধ্যে যখন ইসলামী হুকুমত কায়েম করতে না পারার কারণ হইল মক্কার ভূখণ্ড তখন কাফেরদের আওতায় ছিল। ও মুসলমান, খুব ভালো করে বুঝেন, মক্কা যেমন ভাবে কাফেরদের আয়াতে থাকার কারণে নামাজ প্রতিষ্ঠিত করা গেল না, মদিনা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়াতে হয়ে গেছেন, ইসলামী ভূখণ্ড যখন দান করলেন, নামাজ প্রতিষ্ঠিত করা সহজ হয়েছে কি হয়েছে না? আরো জোরে বলেন। নামাজ প্রতিষ্ঠিত করা সহজ হয়ে গেছেন, রোজা প্রতিষ্ঠিত করা সহজ হয়ে গেছেন। ও মুসলমান, বাংলাদেশ যদি ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, এই নামাজের ওয়াজ করণ লাগবে না, রোজার ওয়াজ করণ লাগবে না, সবাই মসজিদে চলিয়া যাবে। কারণ নামাজ না পড়লে গ্রেফতার করবে সরকার। কে গ্রেফতার করবে? জোরে বলেন। কারণ আমরা এমন মানুষ আছি, রাষ্ট্রীয় হুকুমত মানতে রাজি আছি, কিন্তু আল্লাহর হুকুম মানতে রাজি নাই। বলেন তো দেখি, আল্লাহর হুকুম আগে না রাষ্ট্রের হুকুম আগে? জোরে বলেন, আল্লাহর হুকুম আগে না রাষ্ট্রের হুকুম আগে? ও মুসলমান, যেই মানুষগুলো আল্লাহর হুকুম মানে না, রাষ্ট্রের হুকুম নিয়ে তারা ব্যস্ত আছে। ও মুসলমান, ও খুব ভালো করে বুঝেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন তো দেখি, জিন এবং ইনসানকে কার গোলামির জন্য বানাইছে? আরো জোরে বলেন, কার? আরো জোরে বলেন, কার? আল্লাহর গোলামির জন্য বানাইলেন। যে রব্বে কারীম তার গোলামির জন্য বানাইলেন। যদি ওই গোলামি না পাই, তাহলে বলেন তো দেখি, দুনিয়ার জমিনে আমরা অনেকে গরু কিনি, গাবি কিনি, দুধ দহন করার জন্য গাবি কিনি। তার একটা বয়সের আর একটা গাবি 2 বার 3 বার 4 বার বাচ্চা দিয়েছেন, এই গাবিটা কোনো বাচ্চাও দেয় না, দুধও দহন করা যায় না। আমরা পরামর্শ করি, ঘরের মধ্যে পরামর্শ করি,
যেই গাভীটা এত আশা ভরসা করে কিনলাম, বছরে বছরে একটা বাচ্চা দিবে, আর আমরা প্রত্যেকদিন এই গাভীর দুধ দিয়ে আমরা খানা খাবো। যেই উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য আমরা না পাই। বলেন তো দেখি, এই গাভীটা আমরা বিক্রি করি না হয় জবাই করে খেয়ে ফেলি। ও আমার বাবা, ও আমার ভাই, ও আমার পর্দার আড়ালের মা, ও আমার পর্দার আড়ালের বোন, খুব ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন। যেই বাচ্চারা, যেই গরুটা আমি কিনলাম, যেই গাভীটা আমি আশা ভরসা করে কিনলাম, উদ্দেশ্য ছিল আমার প্রত্যেক বছর একটা বাচ্চা দেওয়া, প্রত্যেক দিন গাভী থেকে দুধ দহন করা। বাবা, আর একটা লক্ষ্য করেন, আমি যদি একটি আম গাছ লাগাই, অথবা আমি যদি একটি পেয়ারা গাছ লাগাই, পার্শ্ববর্তী পেয়ারা গাছে আরো 5 বছর আগ থেকে পেয়ারা দেয়, 5 বছর আগ থেকে আম দেয়, কিন্তু এই গাছটায় 5 বছর পরেও আসিয়া একটা আম ধরে না, ধরার কোনো সম্ভাবনা নাই। ও মুসলমান, আমরা এই গাছটাকে কাটিয়া লাকড়ি করি, বিরিক ফিলে ফালাইয়া দেই। ও মুসলমান, যেই মাওলা আমাকে এত দয়া করিয়া বানাইলো, মাওলা এত মায়া করিয়া বানাইলো, উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলেন, উদ্দেশ্য আছে না নাই? বান্দারে যদি উদ্দেশ্য না পাই, উদ্দেশ্য না পাই, আমার আপনার স্থান হইল জাহান্নাম। জাহান্নামে আমরা চলতে পারবো নি? আরো জোরে বলেন, জাহান্নামে চলতে পারবো নি? আয়াত থেকে কিছু আংশিক তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা কার? আরো জোরে বলেন, ফয়সালা কার? আমরা আল্লাহর ফয়সালা মানতে রাজি আছি। কে কে একটু হাত উঠায়া দেখাই। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হাবিব বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার ইতিহাস শুনলাম, মদিনার ইতিহাস শুনলাম সংক্ষেপে। এই পর্যায়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যখন 10 বছর দাওয়াত দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত নাজিল করিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যখন মক্কায় নামাজ প্রতিষ্ঠিত হইল, যখন মক্কায় রোজা প্রতিষ্ঠিত হইল, হজ প্রতিষ্ঠিত হইল, এমন কি প্রত্যেক ইসলামের বিধি বিধানগুলো প্রতিষ্ঠিত হওয়ার পর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মধ্য থেকে আয়াত নাজিল করিয়া জানায়া দেন, হাবিব, আপনাকে যেই উদ্দেশ্য আমি পাঠাইলাম সেই উদ্দেশ্য আপনার পুরা হয়ে গেছে। আপনাকে আমি দাওয়াতের জন্য পাঠাইলাম, দাওয়াত আকমাল পরিপূর্ণ হয়ে গেলেন। ও ভাই, ও আমার পর্দার আড়ালের মা, যে আল্লাহর হাবিব পর্দার আড়ালের মা বোনদেরকেও বলতেছি, আমার বাবাজিরকেও বলতেছি, আমার ভাইকেও বলতেছি, ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এই একটা ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জানিয়ে দিয়েছেন, কাযা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা হইল, তুমি তোমার মা এবং বাবার খেদমত করা শুরু করিয়া দাও। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জানিয়ে দেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব জানায়া দেন, তুমি যদি তোমার মা এবং বাবাকে যদি রাজি খুশি করতে পারো, তোমার উপরে আমার স্বয়ং আসমান জমিনের মালিক আল্লাহও রাজি খুশি হইয়া গেলেন।
ও মুসলমান খুব ভালো করে বুঝেন, মা এবং বাবার প্রতি সন্তানের কি পরিমাণ ভালোবাসা থাকা দরকার, সন্তানের কি পরিমাণ কদর আর কি পরিমাণ সন্তানের মা বাবার প্রতি কদর আর ভালোবাসা আর সম্মান থাকা দরকার। এই সম্মান থাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইয়া বলতেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। যদি কোনো ব্যক্তি আল্লাহকে খুশি করতে চায়, আল্লাহকে খুশি করতে চায় কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব আর হাদিসের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন যে জান্নাত হইল প্রত্যেক মা এবং বাবার পায়ের নিচে। আমরা জান্নাত কামাই করতে চাইনি, আরো জোরে বলেন, জান্নাত কামাই করতে চাইনি। আমার আর আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দুইটা জান্নাত রেখে গেছেন। দুইটা জান্নাতের মধ্যে একটা জান্নাত হইল মা, আর একটা জান্নাতের নাম হইল বাবা। ও মুসলমান, যার দুইটা জান্নাত এখন পর্যন্ত বেঁচে আছে, তার মতো দুনিয়ার জমিনে সবচেয়ে ভালো কপাল কেউ নাই। যার দুইটার একটাও নাই, তার মতো পুরা কপাল কেউ নাই। আপনারা অনেকেই জানেন, গত বছর নভেম্বরের 14 তারিখে আমার কলেজার টুকরা বাবা এই মজলিসেই গত বছর 13ই নভেম্বর ওয়াজ শুনেছেন, 14ই নভেম্বর সকালবেলা চলে গেছে। জানিনা অন্ধকার কবরে আমার বাবার কি অবস্থা। আল্লাহ মালিক, দোয়া করি আমার বাবার কবরকে আল্লাহ আপনি জান্নাতের মাকাম দান করিয়া দেন। সবাই বলি আমিন। মা এবং বাবা যে একটা সন্তানের জন্য কত বড় রহমত, আমার হাবিব জানায়া দেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আমার মাওলাই বলেন, যদি কোনো ব্যক্তি যদি আমার আল্লাহকে রাজি খুশি করতে চায়, সে যেন তার মা এবং বাবাকে রাজি খুশি করে। ও মুসলমান, ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু তার মা অসুস্থ দেখিয়া আল্লাহর হাবিবের সাথে দেখা করার জন্য আসতে পারলেন না। আল্লাহর হাবিবের কাছে বারবার চিঠি পাঠায় আর বলে, হাবিব গো, আমার মা অসুস্থ থাকার কারণে আমি আপনার সান্নিধ্য অর্জন করতে পারলাম না। আল্লাহর হাবিব জানায়া দেন, আল্লাহর হাবিব চিঠির মাধ্যমে জানায়া দেয়, ওয়াইস রে, তুই যদি আমার খেদমতে না আসতে পারোস, তোর মার খেদমতের কারণে আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোমার মার খেদমত করার কারণে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠতম মানুষ হিসাবে কবুল করেন। আমরাও সেই আকারে বলি আমিন। ও মুসলমান, খুব ভালো করে বুঝেন, ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গেলেন, ওগো ওমর, তোমাকে ওসিয়ত করে যাই, আমি মৃত্যুর পূর্ব মুহূর্তের মধ্যে আমার একজন আশিক রাসূল আছে, নাম হইল ওয়াইস। নাম কি জোরে বলেন? সেই ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি, এই ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহিকে আমার এই জুব্বাটা দিয়ে দিলাম। এই ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহিকে তুমি যাইবা, আমি মৃত্যুবরণ করার পরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সালাম বলাইবা, আর সালাম জানানোর পর জানিয়ে দিবা, ওয়াইস রে, হাবিব তোমাকে সালাম জানাইলো, আর তোমাকে এই জুব্বা মুবারক তোমাকে হাদিয়া দিল। আর এই জুব্বা মুবারক হাদিয়া দেওয়ার পর, ওয়াইস রে, তুমি যদি যখনই সুযোগ পাও আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কবর জিয়ারত করতে আসবা, আর আমার শেষ নবীর উম্মতের জন্য তুমি দোয়া করবা,
কারণ ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি মা এবং বাবার খেদমত করিয়া তার মুখটাকে এত পবিত্র বানাইল, ওই মুখ দিয়া যা একবার বাহির করে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করিয়া নেয়। বলি সুবহানাল্লাহ। জোরে বলেন কার খেদমত করার কারণে? আরো জোরে বলেন কার খেদমত করার কারণে? ও মুসলমান, খুব ভালো করে বুঝছেন, ওয়াকিয়াতের মধ্যে আছে এক জামানার মধ্যে এমন একজন মানুষ ছিলেন, যেই মানুষটার সংসারে তার মা এবং বাবা ছিলেন, আর একটি কলিজার টুকরা সন্তান ছিলেন। ও মুসলমান, অনেক ঘরে এমন দেখা যায় একটি সন্তানের বেশি নেয় না, কারণ হইল সন্তানের জন্য মায়া মোহাব্বত বাগ বাগ হয়ে যায়। মা এবং বাবা টেনশন করিয়া এই সিদ্ধান্তের মধ্যে উপনীত হইল, আমার যদি আরেকটি সন্তান হয়ে যায় তাহলে আমি সন্তানের ভাগ আর একজনের আদর দিতে হবে। সেই জন্য আর সন্তান দেন নাই। এই পর্যায়ে সন্তানকে অনেক লালন পালন করিয়া অনেক কষ্ট ক্লাস করিয়া সন্তানকে যখন বড় করলেন, বিবাহ শাদী করাইলেন, ভাগ্যের কি কারিশমা, সন্তান বড় হইয়া দূর জায়গায় এক জায়গায় বিয়ে শাদী করিয়া বাবা মাকে ছেড়ে চলে গেলেন। এমনকি 1 বছর নয়, 2 বছর নয়, 7 বছর চলিয়া গেলেন। এই বাবা মা আস্তে আস্তে বৃদ্ধ হয়ে গেলেন। বৃদ্ধ হইয়া নিজের এমন পরিস্থিতির মধ্যে আসলেন, এক পর্যায়ে ঘরের মুরব্বী পুরুষের এমন এক অসুস্থতা হয়ে গেলেন। অসুস্থতা হইয়া যাওয়ার কারণে, বেশি অসুস্থতার হওয়ার কারণে এই পর্যায়ে এই লোকটা এমন চিকিৎসার অভাব, এই চিকিৎসার জন্য তার বিটা বাড়ি যা কিছু আছে সব বিক্রি করলেন। তারপরও এই লোকটাকে বাঁচাইতে পারলেন না। সন্তান 7-8 বছর পর্যন্ত মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। এমন কুলাঙ্গার আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এমন কুলাঙ্গার আমাদের সমাজে অনেক আছে। এই মা বাবার খোঁজ খবর না নেওয়ার কারণে এই বাবা মা যখন বড় হইয়া, যখন বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে বিটা বাড়ি যা কিছু আছে জায়গা সম্পত্তি সব বিক্রি করার পরেও ওই মহিলা তার স্বামীকে বাঁচাইতে পারলেন না। এমনকি তার স্বামীর সুস্থতার জন্য এমনকি তার ঘরটা বিক্রি করিয়া ফেলাইলেন, বিটাটা বিক্রি করিয়া ফেলাইলেন। এক পর্যায়ে এই মহিলা তার চালান বলতে আর কিছু নাই, মানুষের বাড়িতে ভিক্ষা করে আর করে, আর রাত্রিবেলা পর জমিনে একটা ঝুপড়ি ঘর উঠায়া সারাদিন ভিক্ষা করে, আর রাত্রে বসিয়া বসিয়া ঝুপড়ি ঘরের মধ্যে কাঁদে কাঁদে আর বলে, মাওলা রে ওরে আমার মাশউক রে, ও মালিক আপনি তো আমাকে অসুস্থ বানাইলেন, আমার স্বামীকে নিয়ে গেলেন। এই পর্যায়ে ওই পুরুষটা যখন, এই ছেলেটা যখন 7-8 বছর যখন শ্বশুরালয়ে ছিলেন, এক পর্যায়ে মা বাবার সাথে বেয়াদবি করার কারণে তার পুরুষ সঙ্গ নষ্ট হয়ে গেছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার পুরুষ সঙ্গ কর্তন করিয়া ফেলানো হয়েছে। পুরুষ সঙ্গ কর্তন করিয়া ফেলানোর পর স্ত্রী তাকে ঘর থেকে বাইরে করিয়া দিলেন, শাশুড়ি তাকে ঘর থেকে বাহির করিয়া দিলেন। ছেলে সন্তান তাকে বাবা বলে পরিচয় দেয় না। এই পর্যায়ে সন্তান কাঁদে আর বলে, মালিক রে, স্ত্রীকে খুশি করার জন্য, শাশুড়িকে খুশি করার জন্য, শ্বশুরকে খুশি করার জন্য 7-8 বছর আমার বাবার সাথে বেয়াদবি করলাম, মায়ের সাথে বেয়াদবি করলাম। মালিক জানি না আমার বাবা মা কোন অবস্থা আছে। আস্তে আস্তে হাঁটিয়া হাঁটিয়া দূর প্রদেশের দূরের চলিয়া আসলেন। আস্তে আস্তে দেখে যেই বাবা আমার যেই বিটাটা ছিল, ওই বিটাটা একটা ঘর নাই। এক কৃষক ওখানে আঙ্গুর চাষ করতেছে। কৃষকের জিজ্ঞাসা করলে, ও গো ভাই, ও কি আব্দুল করিমের বাসা এটা ছিল নাকি? কয় অবশ্যই আব্দুল করিমের বাসা এটা ছিল, কিন্তু এই আব্দুল করিমের ঘরে একটা কুলাঙ্গার ছেলে ছিল।
এই কুলাঙ্গার ছেলে আব্দুল করিমের পরিচয় দেয় নাই, তার স্ত্রীর পরিচয় দেয় নাই। এক পর্যায়ে ঘরের মুরব্বী আব্দুল করিম অসুস্থ হওয়ার কারণে, তার ছেলে সন্তান খোঁজ খবর না নেওয়ার কারণে তার স্ত্রী তার বিটা বাড়ি সব বিক্রি করিয়া তার চিকিৎসা চালাইলেন। আল্লাহর কি কারিশমা, এই লোকটা আদৌ দুনিয়ার জমিনে নাই। এই পর্যায়ে তখন বলতেছে, এই ঘরে এমন একটা মহিলা ছিল, ওই মহিলা তার ছেলের জন্য কাঁদতে 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 অন্ধ হয়ে গেলেন। আর দিনের বেলা মানুষের বাড়িতে বাড়িতে যখন ভিক্ষা করলেন, আর রাত্রে আসিয়া আসিয়া যখন এই ঘরের মধ্যে বসিয়া বসিয়া কাঁদে আর বলে, মালিক রে, অল্প বয়সে ছেলে সন্তানকে আল্লাহ তুমি আমার কাছ থেকে দূরে নিয়ে গেলা, আমার কলিজার টুকরা সন্তানকে ছিনাইয়া নিলা, আমার বিটা বাড়ি নিলা, আমাকে অল্প বয়সে বৃদ্ধ করলা, সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চক্ষু অন্ধ করিয়া ফালাইলা। ও মালিক, আপনার কাছে আমি কিছু চাই না। আপনি আমার কাছ থেকে আমার স্বামীকে নিলেন, কিছু বললাম না। আপনি আমার কলিজার টুকরা সন্তানকে নিলেন, কিছু বললাম না। আপনি আমার কাছ থেকে আমার চক্ষুদায় অন্ধ করিয়া ফালাইলেন। মালিক, আপনার কাছে আমার কোনো চাওয়ার কিছুই ছিল না। মালিক, আপনি আমার বিটা বাড়িগুলো নিয়ে গেলেন। মালিক, আপনার প্রতি আমি বিন্দু পরিমাণও রাগ নাই। ও মালিক, আপনার কাছে একটা দরখাস্ত, মালিক রে, আমার স্বামী যখন মৃত্যুবরণ করলো, পাড়া প্রতিবেশী আসিয়া আমার স্বামীকে যখন কবরের মধ্যে রাখলো, মালিক রে, আমি অল্প বয়সে আমার স্বামীকে হারাইলাম। স্বামীকে হারানোর পরে আমার শরীরকে কোনো পর পুরুষকে টাচ করতে দিলাম না। মালিক, আপনি আমার কলিজার টুকরা ছেলেকে আমার কাছে ফিরাইয়া দেন। সে আমার খোঁজ খবর নিল না, আমার কোনো আফসোস নাই। আমার বরণ পোষণের ব্যবস্থা করলো না, আমার আফসোস নাই। মালিক রে, মারার পূর্ব মুহূর্তের মধ্যে আল্লাহ আপনার কাছে একটা দরখাস্ত, মালিক, আমার সন্তানের হাত দিয়া মালিকরা আমাকে কবরে রাখার মতো সুযোগ করিয়া দেন। এমন আশা অনেকের আছে না নাই? ও মুসলমান, নিজের সন্তান নিজের জানাজা পড়াইবে, এমন আশা ভরসা কার কার আছে? হাত উঠাইয়া দেখাই। আল্লাহ তুমি প্রত্যেককে কবুল আর মঞ্জুর করিয়া নেন, সবাই বলি আমিন। ওই সন্তান যখন তার পরিচয় পায়া যখন দরজার দ্বারে চুপি ঘরের সামনে আসিয়া দাঁড়াইল, আর এই কান্দন শুনতেছে আর বলতেছে, মাগো মা, আপনার দোয়া কবুল হয়ে গেছে। মাগো, আমি আপনার সন্তান আপনার কাছে আসিয়া হাজির। ও মুসলমান, জানের চাইতে বেশি আল্লাহর পরে বেশি মায়া এবং মোহাব্বত করে সে কে? আরো জোরে বলেন, জানের চাইতে বেশি এই যে মায়া করে, এটা আমার মা। ও মুসলমান, দুনিয়ার জমিনে যেই সমস্ত বাবা মা জীবিত থাকার পরে অনেক জায়গার সন্তানগুলো মারা যায়, ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুরুষকে বিধান দিল, বাপকে বিধান দিল এই কলিজার টুকরা সন্তানকে কবরের মধ্যে রাখার জন্য। কিন্তু মাকে এই বিধান কেন দিল না? একটু চিন্তা করি, আমরা কেউই দেখি নাই। কারণ বাবা কবরের মধ্যে সন্তানকে রাখিয়া যাওয়ার পর কবরের দুই পাশে হাত দিয়া কবর থেকে উঠিয়া যাইতে পারে। বাবার সেই পরিমাণ হার্টের শক্তি আছে, মাকে সেই পরিমাণ শক্তি দেয় নাই। মাকে সেই পরিমাণ শক্তি কার বাবাকে যেই পরিমাণ শক্তি দিয়েছে, মাকে সেই পরিমাণ শক্তি দেয় নাই। কারণ যদি মাকে যদি বিধান দিয়ে তো মা কলিজার টুকরা সন্তানের সাথে ওই কবরের মধ্যে তার সন্তানের সাথে শুইয়া পড়তো, এমন নজির আছে না নাই? এই যে আমি দেখতেছি গত 2-3 বছর আগে আমার সেই হিজলার মধ্যে থেকে একটা ছেলে তার কলিজাটা
মহিলা তার কলিজার টুকরা সন্তানকে সে নদীর মধ্যে হারায়া ফেলাইলেন। কিন্তু খুঁজতে খুঁজতে সেই ওই যে ওই বঙ্গোপসাগরের কিনারায় যাইয়া তার লাশটা পাইল। কোন মানুষ তার কলিজার টুকরা সন্তানকে দেখতে আসলেন না। গন্ধের চোটে লাশটা এমন ভাবে পচিয়া গেলেন, তার লাশটা গলিয়া গলিয়া গোশতটুকু খসিয়া খসিয়া পড়তেছে। কোনো মানুষ তার ওই লাশের কাছে আসতে পারে না গন্ধর জন্য। কিন্তু মা আসিয়া লাশটার এই দিকে চুমু খায়, ওই দিকে চুমু খাই। এমন নজির আছে না নাই? জানের চাইতে এই যে মায়া, এটা হইল আমার মা। ও মুসলমান, খুব ভালো করে বুঝেন, সব কিছুর বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দেন, আল্লাহর ফয়সালা হইল আল্লাহর গোলামি করার পর সর্বপ্রথম মা এবং বাবার খেদমত করা। ও মুসলমান, মা এবং বাবার খেদমত যদি না করিয়া আমরা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাই, আমার মা এবং বাবা যদি কোনো সন্তানের প্রতি যদি নারাজ থাকে, কোনো সন্তানের প্রতি যদি মা এবং বাবা যদি বদদুয়া করে, তাহলে ওই মা এবং বাবার বদদুয়া করার কারণে ওই সন্তানের স্থান হয়ে যায় জাহান্নাম। আরো জোরে বলেন, তার স্থান হয় কোথায়? আরো জোরে বলেন, তার স্থান হয় কোথায়? ও মুসলমান, খুব ভালো করে বুঝেন, পৃথিবীর জমিনে অনেক মানুষ আছি আমরা মা এবং বাবার সাথে বেয়াদবি করি। যদি মা এবং বাবার সাথে বেয়াদবি করার কারণে স্থান হইল জাহান্নাম। ভাই খুব ভালো করে বুঝেন, মা এবং বাবার খেদমত না করিয়া, মা এবং বাবার সাথে বেয়াদবি করিয়া, নাফরমানি করিয়া আমরা যদি পরকালে যদি জান্নাতের আশা করি, আমার মতো বোকা কেউ নাই, আমার মতো বোকা কেউ নাই। ও মুসলমান, এই যে ওয়াজ মাহফিলে আসছি, আমরা নেক কাজ করছি, তাও কে দেখছে? আরো জোরে বলেন, কে দেখছে? গুনার কাজ করছি, তাও কে দেখছে? আমরা একজন মানুষের বাদাম চুরি করে খাইছি, আছে না নাই? আরো জোরে বলেন, অনেক মানুষের অভ্যাস আছে না নাই? বাদামের পেয়ালার দ্বার দিয়ে হাঁটবে, বাদামের হাজির পাশ দিয়ে হাঁটবে, মালিককে না বলিয়া দুইটা তিনটা বাদাম সে হাতের মধ্যে নিয়ে খাইলেন। কার হক খাইলেন? কিয়ামতের দিন ধরা খাবেন কি খাবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যে সমস্ত মানুষগুলো তার আমলনামা ডান হাতে দিবে, আমলনামা কোন হাতে দিবে? আরো জোরে বলেন, আমলনামা কোন হাতে দিবে? মুসলমান, খুব ভালো করে বুঝেন, দুনিয়ার জমিনে আমরা এসএসসি পরীক্ষা দেই, এসএসসি পরীক্ষা দেই, ইন্টার পরীক্ষা দেই, সব পরীক্ষার আমরা যখন পাশ করি, পাশ করার পরে আমার যখন মা এবং বাবার কাছে যায়া খুশিতে বলি, মা গো আমি পরীক্ষায় পাশ করছি, আমার রেজাল্ট জিপিএ 5 হয়েছে, খুশি হয়ে তার মাকে জানাই, তার বাবাকে জানাই, খুশি হইয়া তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে জানাই। কিয়ামতের ময়দানে যখন তার আমলনামা ডান হাতে দিবে, কোন হাতে জোরে? আরো জোরে বলেন, কোন হাতে দিবে? ডান হাতে দেওয়ার পর খুশি হইয়া একবার তার মার কাছে যাবে, একবার তার বাবার কাছে যাবে, একবার তার ভাইয়ের কাছে যাবে, একবার তার বোনের কাছে যাবে। দেখো মা, আমার আমলনামা আমার ডান হাতে দিয়েছে, আমার উপরে আল্লাহ রাজি খুশি হয়ে গেছে, আমাকে আল্লাহ মাফ করে দিবেন। খোদা না খাস্তা আমার আপনার আমলনামা যদি বাম হাতে আসিয়াই পড়ে, আমার মতো কপাল পোড়া জগতে আর কেউ নাই। আমলনামা যখন, এমন কি আমলনামা যখন প্রথম পৃষ্ঠার থেকে যখন আমি চালু করিয়া দেখবো শেষ পৃষ্ঠা পর্যন্ত, আর কাঁদবো আর বলবো, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। মাওলাকে বলবে, মালিক রে, ও আমার মালিক, ও আমার মাশুক, ও আমার মাহবুব, মালি হাযাল কিতাব, ও মালিক আমাকে এমন একটি কিতাব দান করলা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। ও মালিক, এমন এক কিতাব, কি কিতাব দিলা যেই কিতাবের মধ্যে মালিক আমার একটা সগীরা গুনাহ বাদ নাই,
ও মালিক আমি একদিন মসজিদে যায়া আমার জুতাগুলো না পাই আর একজনের জুতা পাই দিয়ে আমি চলে গেছি। মালিক রে এটাও আপনি আপনার এই খাতার মধ্যে উঠাইয়া রাখলেন। ও মালিক এটা আপনি কি কিতাব আমার জন্য দান করলেন? ও মালিক আমি তো দেখি নাই আমার জন্য সিসি ক্যামেরা কোন জায়গায় ফিট করিয়া রাখলেন। ও মালিক আমি একজন মানুষের একটা বাদাম খাইলাম, ও মালিক ওই বাদামটাও আপনি লিখিয়া রাখলেন। মালিক রে আমি একজনের গাছ থেকে একটি কলা নিলাম, একজনের গাছ থেকে একটা আমি মরিচ ছিললাম। মালিক রে আমার কাছে কোন জায়গায় সিসি ক্যামেরা ফিট করিয়া রাখলেন? ও মালিক আমি তো দেখলাম না মালিক সিসি ক্যামেরা কোথায় ছিলেন, এমন কোনো গুনাহ নাই আপনি লেখেন নাই। ও মালিক রে এমন কোনো গুনাহ নাই যেটা আপনি আমার এই কিতাবের মধ্যে লেখেন না। কাঁদতে কাঁদতে চক্ষু দিয়ে রক্ত বাইর হওয়া শুরু করবে আর কাঁদবে আর বলবে মালিক রে দুনিয়ার জমিনে আপনি আমাকে আর একবার পাঠান, সুযোগ আসেনি? আরো জোরে বলেন সুযোগ আসেনি? দুনিয়ার জমিনে এসএসসি পরীক্ষায় একবার ফেল করলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ আসেনি? আরো জোরে বলেন আসেনি? দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ আছে, তৃতীয়বার পরীক্ষার সুযোগ আছে, চতুর্থবারও পরীক্ষার সুযোগ আছে। ও মুসলমান খুব ভালো করে বুঝেন, কিয়ামতের ময়দানে যদি একবার ফেল হয়ে যায় দ্বিতীয়বার আর পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নাই। ও আমার পর্দার আড়ালের মা, ও আমার পর্দার আড়ালের বোন, খুব ভালো করে বুঝেন। ও আমার পর্দার আড়ালের ভাই, ও আমার পর্দার আড়ালের বোন, খুব ভালো করে বুঝেন। একদিন এই নতুন লাল টুকটুকে শাড়ি পরে আপনার স্বামীর ঘরে আসলেন, কত মানুষ আপনাকে শরবত খাওয়াইলো, কত মহিলারা আপনাকে বাতাস করলো। এমন একটা সময় আসবে রে বাবা, লাল টুকটুকে শাড়ি নয় সাদা কাপড়ের প্যাকেট বানায় অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। অন্ধকার কবরে কেউ যাবে না। আমরা একটু চিন্তা ফিকির করি, আমরা একটু চিন্তা ফিকির করিয়া একদম আসন দিয়া বসি আর চিন্তা ফিকির করি। আজকে যাইয়া বালিশের সাথে মাথাটারে লাগাইবেন, বালিশের সাথে মাথাটা লাগাইয়া আর চিন্তা ফিকির করবেন। বলে ধরে নেন আপনার দুনিয়ার জমিনে মালাকুল মউত আজরাইল আপনার কাছে চলিয়া আসছে। বলেন তো দেখি আজরাইল বলিয়া আসবেনি? আরো জোরে বলেন বলিয়া আসবেনি? খবর দিয়ে আসবেনি? আজরাইল খবর দিবে না। আপনি একটু চিন্তা ফিকির করিয়া আপনি একটা মউতের যখন একটা মুরাকাবা করবেন আর এই চিন্তা ফিকির করবেন, মনে হয় আজরাইল আমার কাছে আসলো, আজরাইল আসি আমার জান কবজ করিয়া নিল, আমার স্ত্রী আমার পাশে শুয়ে আছে, আজরাইল আসিয়া আমার বুকের উপরে যখন আসন দিয়া বসলো, বুকের উপরে পা দিয়া যখন হাঁটু দিয়া চাপ দিয়া বসলো, আমি আমার স্ত্রীকে ডাকি, আমার স্ত্রী শোনে না, আমার বাবাকে ডাকি, বাবা শোনে না, আমার কলিজার টুকরা সন্তান পাশের রুমে শুয়ে আছে, সন্তানকে ডাকি, কেউ আমার সন্তান আমার কথা শুনে না। এই মুহূর্তের মধ্যে আবার কেউ আমার কথা শুনে না, আমার ডাক কেউ শুনে না। ধরে নেন আপনার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া যখন আপনার জান কবজ দিয়ে গেলেন, স্ত্রী একবার এইদিকে শোয় আর একবার ওইদিকে শোয়। হঠাৎ করে আপনার গায়ে যখন হাত পড়িয়েই গেল, স্ত্রীর হাত যখন আপনার গায়ের মধ্যে পড়িয়েই গেল, স্ত্রী দেখলো গাটা শীতল হয়ে আছে। স্ত্রী একবার ঘুম থেকে একদম জাগিয়া গেলেন, আবার হাত দিয়া তার হাতটারে আবার চাপিয়ে ধরলেন, দেখেন হাতটাও শীতল হয়ে গেছে। আবার পাটা ধরলেন, দেখলেন পাটাও শীতল হয়ে গেলেন। এই মুহূর্তে কাঁদেন আর বলেন, ও আব্দুল ও রহিমা খাতুন, তোর আব্বার কোনো খোঁজ খবর নাই, কথাবার্তা নাই। ছেলে সন্তান পাশের রুম থেকে আসিয়া কাঁদিয়া কাঁদিয়া বাবার হাতে হাত দিবে আর দেখবে তার ব্লাড গুলো চলে না,
তার কপালে হাত দিবে, নাকের কাছে হাত দিবে, দেখেন অক্সিজেন বন্ধ হয়ে আছে। কাঁদবে আর বলবে বাবা গো তুমি কই কই কই, আমাদেরকে সারিয়া তুমি কই চলিয়া গেলা। ছেলে সন্তান কাঁদবে আর আপনাকে আপনার খাট থেকে নামাইবেন। যেই খাটটা আপনি আকাশমণি কাঠ দিয়া বানাইলেন, সেগুন কাঠ দিয়া আপনি ইন্ডিয়ান সেগুন দিয়া বানাইলেন, মায়ানমার সেগুন দিয়া আপনি খাটটারে বানাইলেন, ওই খাটটা থেকে আপনাকে নিয়ে ফুলরে শোয়াইবে। পৌষ মাসে শীতের মধ্যে কনকনে শীত, আপনার হাত থেকে আংটিটা খাওয়াইবেন, গড়িটা খাওয়াইবেন, আপনার গলা থেকে রূপার চেইনটা খুলিয়া নিয়ে যাবে, আপনার কোমর থেকে তাগাটাও খুলিয়া নিয়ে যাবে, আপনার গার দামি জামাটাও নিয়ে যাবে, সবগুলোকে নিয়ে যাবে, সবগুলোকে নিয়ে যাবে। বাবারা খুব ভালো করে বুঝেন, একটু চিন্তা ফিকির করিয়া আপনি যায় একটু শুয়া চিন্তা ফিকির করিয়া দেখবেন আপনার গা থেকে সবগুলো খুলিয়া নিয়া। আর ছেলে সন্তান যখন পরামর্শ করলেন, বাবা তো রাত্র 1টা বাজে চিরতরে বিদায় হয়ে গেলে, বাবার জানাজা কিভাবে দেওয়া যায়? মসজিদের মাইকে এলান হয়ে যায় আব্দুর রহিম নাই, এই আব্দুর রহিম নাই আসার কথা শুনিয়া শুনিয়া আশেপাশের পাড়া প্রতিবেশীরা আত্মীয় স্বজন আসিয়া আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য, কেউ যাবে বাঁশবাগানে কবর খনন করার জন্য, কেউ যাবে আমার জন্য বাঁশ কাটার জন্য, কেউ যাবে বাজারে কাপড় কেনার জন্য, কেউ যাবে খন্তা কুড়াল নিয়ে কবর খনন করার জন্য, আমাকে রাখার জন্য কেউ পরামর্শ করবে না। ও বাবা খুব ভালোভাবে বুঝেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আসিয়া বৈঠক বসলো। যেহেতু রাত্রে মারা গেল, শীতের দিন, অল্প সময় বেশি দিন রাখাও সম্ভব না। বড় ছেলে ঢাকার থেকে আসতে আসতে আপনার 9টা বেজে যাবে, তাহলে 10টা বাজে আপনার জানাজা সম্পূর্ণ করা যাবে। 10টা বাজে জানাজা সম্পূর্ণ করার জন্য আপনি তো দেখতেছেন সবাই আসি আপনার জানাজা দিল, এমনকি আপনার খাটি আটা গরম পানি দিয়ে আপনাকে ধোয়ানোর পর, গোসল করানোর পর খাটি আটার উপরে শোয়া এমন কিছু কাপড় দিল, যেই আমি জাপানি টরের কাপড় ছাড়া পাঞ্জাবি পরি না, যেই আমি হিমালয় এবং আমি আমানত শাহ লুঙ্গি ছাড়া আমি পরি না, ব্র্যান্ডের মাল ছাড়া আমি জুতা পরি না, ব্র্যান্ডের গড়ি ছাড়া আমি কিছু পরি না, কম দামি কিছু কাপড় দিয়ে আমাকে গোসল করানোর পর খাটিয়ার মধ্যে শোয়া আমাকে যখন সাদা কাপড়ের প্যাকেট বানায়া মসজিদের সামনে নিয়ে যাবে, মসজিদের সামনে নিয়ে যাওয়ার পর ছেলে সন্তান কাঁদবে বাবা করে, মেয়ে কাঁদবে বাবা করে। এই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আসিয়া মসজিদের সামনে ইমাম সাহেবের কাছে আসিয়া জানাজা সম্পূর্ণ করিয়া যাওয়ার পর অন্ধকার কবরে যাইয়া রাখার পর পাড়ায়া পাড়ায়া মাটি দিয়া আসবে, ওই অন্ধকার কবরে কেউ যাবে না। ছেলে কাঁদবে মামা করে, কাঁদবে বাবা করে। পাড়া প্রতিবেশী আসিয়া পাড়ায়া পাড়ায়া মাটি দিয়া যাবে, অন্ধকার কবরে কেউ যাবে না। বাবারা নজির আসেনি যে কবরের মধ্যে তার স্বামীর সাথে স্ত্রীকে রাখছে, এমন নজির আসেনি। স্বামীর সাথে স্ত্রীকে রাখে না, স্ত্রীর সাথে স্বামীকে রাখে না, এই নজির পৃথিবীর ইতিহাসে কোনো নাই। যখন খাটিয়া থেকে শোয়ানোর পর, যখন অন্ধকার কবরে রাখার পর চালিগুলো আমার উপরে দিয়া মাটি যখন চাপায়া চাপায়া দিয়ে আসলো, ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা। অন্ধকার কবরে
আমার আল্লাহ ছাড়া আপন কেউ হবে না। ভাই বলে বন্ধুরে বলে কেউ তো আপন নাই, অন্ধকার কবরে আমার মাওলা ছাড়া আপন কেউ নাই।